हेलो क्यूटीज, स्वागत नहीं करोगे हमारा? ডিপ্রেশন। সো গাইস, আজকে আমরা কথা বলতে চলেছি এই হাগুনি বুড়ি আর এই পাদুনি বুড়িকে নিয়ে। ওকে। আর এদের নাম আমি হাগুনি আর পাদুনি কেন রেখেছি তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝে যাবে। তো চলো বেশি বকবো না ভাট, কিউটিস এদেরকে নিয়ে ভিডিও স্টার্ট করা যাক। সো গাইস, প্রথমে আমরা কথা বলে নিই আমাদের পাদুনি বুড়িকে নিয়ে, আই মিন বঙ্গল অঙ্কিতা। অঙ্কিতা দিদি আমাদের অনেক ট্যালেন্টেড। কী কী ট্যালেন্ট তোমরা শুনতে যাও? দিদি আমাদের বয়ফ্রেন্ডকে ভিডিওতে নিয়ে ল্যাংটো করে দিতে পারে। দিদি আমাদের 24 ঘন্টা নন স্টপ সুমি দিদির পা চাটতে পারে। দিদি আমাদের লোকের সাথে স্ক্যামও করতে পারে। আমার বান্ধবী সুমি আর আমি নাকি চোখ, আমরা না আরো অনেক ট্যালেন্ট আছে। ভিডিওটা এগোক বুঝতে পারবে। চলো চলো, খেলা তো হবে। আসো খেলবো, খেলা হবে। সো দেখা যাক পাদুনি বুড়ি সোশ্যাল মিডিয়ায় কি কি আপলোড করে। জামাটা খুলে ফেলছে। হোয়াট দ্য ফাক, মানে এটা আমি কি দেখলাম? এটা আদৌ ফেসবুক নাকি বাংলার সস্তার পর্ন সাইট ভাই? যদি খলকে হ্যাঁ কি করছিস তুই আমার বয়ফ্রেন্ডের সাথে? বল। গালি नहीं दे सकता। नहीं गाली नहीं देना। মানে নিজের বয়ফ্রেন্ডকে কেউ নিজের বান্ধবীর সাথে বেডে একসাথে এরম এরম করতে দিতে পারে, তাও আবার শুধুমাত্র কন্টেন্টের নামে? না মানে এইসব ওই পাদুনি বুড়ি বলেই সম্ভব ভাই। মানে এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আর পাদুনি দিদি আমাদের এইখানেই থেমে যায়নি গাইস, এইখানেও থেমে যায়নি। এটা তো তাও চাদর দিয়ে ঢাকা আছে। দিদি আমাদের একদম পাবলিকের সামনে নিজের বয়ফ্রেন্ডকে ফুল ল্যাংটোই করে দিয়েছে। দেখে নিলে তো পাদুনি দিদি আমাদের কত সুন্দর কন্টেন্ট বানায়। চলো আরো কিছু নমুনা দেখি। এদের ভিডিওতে ভাই সারাদিন হয় ওর বয়ফ্রেন্ড একে খেলাচ্ছে, না হলে ওর বয়ফ্রেন্ডকে খেলাচ্ছে, এ ওর সাথে শুয়ে পড়ছে, ও ওর সাথে শুয়ে পড়ছে। ভাই জাস্ট নোংরামি ছাড়া এদের ভিডিওতে আর কিচ্ছু নেই। আর তার মধ্যে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এক্সট্রা টাইমে সুমির পা চাটা। ওকে। সুমির বাড়িতে এক সপ্তাহ থাকতে দিল না, অপমান করে এখন তাড়িয়ে দিচ্ছে। তো কি আর করা যাবে, আমি ভাবছি এখন আবার রিয়ার বাড়িতেই যাই। এদের তো ঘর বাড়ি নাই, আমার তো মনে হয় আর ঘর বাড়ি নাই। সারাদিন এর বাড়ি ওর বাড়ি, নাহলে সুমির বাড়ি। ভাই তোদের ঘর বাড়ি আছে? মানে তোদের তো ঘর বাড়ি আছে। এর বয়ফ্রেন্ডটাকেও বলিহারি ভাই। ভাই তুই পুরুষ, ভাই তুই ছেলের জাত। ছি, নাক কাটি দিল সব ছেলেদের। ভাই মানে এইরকম লেভেলের আধবলদা পাঠা বয়ফ্রেন্ডও হতে পারে? এদের গ্রুপটাকে আমি না দেখলে জানতেই পারতাম না। এদের গ্রুপে সব কটা মেয়ের একটা করে আধবলদা পাঠা থাকবেই। আজকে আমি স্নান করতে যাব, তো চলো একসাথে রেডি হওয়া যাক। কি ঘরে চান? ও আজকে দিদি স্নান করতে যাবে, আর সেটা তোমরা সচক্ষে দেখবে দিদি কিভাবে স্নান করতে যায়। স্নান করার আগে দিদি কি কি পরে, মানে দিদি সব দেখাবে। মানে এরা স্নান করতে যাওয়ার ব্লগ মানে দুদিন পরে দেখবো গাইজ আমি হাঁকতে যাচ্ছি, তোমরা দেখো আমি কি পরে হাঁকতে যাই আর কীরকমভাবে হাঁকি, আমার হাগুর সাইজ কত, এসবও দেখতে হবে ভাই। বল সত্যি ভাই, দুদিন যাক তুমি দেখতে পাবে ওদের চ্যানেলে। তোর সাথে নাকি সুমির বন্ধুত্ব সব শেষ, কমেন্টে দেখছি। কে বলছে? এ বাবা, পাদুনির সাথে হাগুনির বন্ধুত্ব শেষ হয়ে গেলে একসাথে মিলেমিশে হাঁকবে কি করে সোশ্যাল মিডিয়ায়? আমি কি শুনছি? না 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 না, পাদুনির সাথে হাগুনির কখনো বন্ধুত্ব শেষ হতে পারে না। সোশ্যাল মিডিয়ায় হাগাকে কোনোদিন বন্ধ করতে পারে, পুরো ফেক নিউজ। হতেই পারে না, মানবই না মারা। ওই জন্যই তুই একা একা ভিডিও বানাচ্ছিস, সবাই বলছে। হ্যাঁ হ্যাঁ, এত বড় কথা। দেখো প্রথমত এই টপিকে আমি কথা বলতেই চাইনি। তাহলে বলিস না, বাদ দে, শুনবো না বাড়া।
পাদুনি বুড়িকে নিয়ে অনেক কথা হয়ে গেছে গাইস, এবার কথা বলবো আমরা এই হাগুনি বুড়িকে নিয়ে। তো হাগুনি বুড়িকে আমরা তো সবাই চিনি। দেখছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের তো হাগুনি বুড়ির একটাই কাজ, কে কখন মরবে সে তখন শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ বানিয়ে টাকা ইনকাম করবে। মানে আগে করতে, এখন আর করে না, এখন বয়ফ্রেন্ড নিয়ে কাজ চালিয়ে দেয়। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো এর নাম তো আমি হাগুনি বুড়ি অলরেডি দিয়ে দিয়েছি, তাছাড়াও এর আর একটা নাম আছে যেটা সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত, সেটা হচ্ছে হাজার দুয়ারি। এবার কেন হাজার দুয়ারি নাম দিতে সেটা আমার থেকে তোমরাই ভালো জানবে। समझ रहे हो? समझ रहे हो आप? সো বেসিক্যালি হাগুনি বুড়ি যেরকম গেট রেডি উইথ মিতে জামা প্যান্ট একের পর এক চেঞ্জ করতে থাকে, নিজের লাইফে বয়ফ্রেন্ডও একটার পর একটা চেঞ্জ হতে থাকে, একটার পর একটা চেঞ্জ হতে থাকে। পুরো গেট রেডি উইথ মির মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে ভাই। নাইস কন্টেন্ট দিদি। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने। এবার সুমি সন্ন্যাসে নেমেই যাবে, ঘরে আর সুমিকে রাখাই যাবে না। আর কাকিমা ভাই আলাদাই গ্রহে বাস করে, ওরা মেয়ে নাকি সন্ন্যাসী নেবে। হাততালি কাকিমার এই অ্যাক্টিংটার জন্য। মানে সিরিয়াসলি গাইস, শ্রাদ্ধ বাড়ি ব্লগার নাকি সন্ন্যাসী নেবে। কিচ্ছু বলবো না আমি, মুখ দিয়ে খিস্তি বেরিয়ে যাবে। সঙ্গে হৃদয়কেও ডেকে নি, একসঙ্গে দুজনেই খেয়ে নেবে। কাকিমা ওটা হৃদয়কে না বলো, আমার মেয়ের 4 নম্বর বয়ফ্রেন্ডকে ডেকে নিয়েছি। এর কোলে বসা স্বভাবটার গেল না আমাদের হাগুনির, মানে যাকেই পাই তারই কোলে উঠে যায়। 1 নম্বরটারও উঠতো, 2 নম্বরটারও উঠতো, 3 নম্বরটারও উঠতো, আর এটা মনে হয় 4 না 5 নম্বর, এটারও ওঠে, সবার কোলে ওঠে ভাই। কোলে ওঠা দিদির খুব কোলে উঠতে ভালো লাগে। দিদি আসবে নাকি আমার কোলে? আসো। আজকে হৃদয়ের বার্থডে, তো এখন আমরা যাবো উদয়পুরে। তো আজকে রামপাটাটার বার্থডে, আর দিদি উদয়পুরে গিয়ে গিফট দেবে। মানে যাই হোক, দিদি সমুদ্র খুব ভালোবাসে, সবার সাথে একবার না একবার সমুদ্রে তো যাবেই। तू समझा? हाँ এসে আমি গাইজ একটাই কথা বলতে চাই, ভাই এদের ঘরে এরা যাই বানিয়ে কোনোদিন পায়খানা বাথরুম বানাতে পারবে না, আর সেখানে ওরা হেগেও শান্তি পাবে না, কারণ ওরা তো ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় হেগে শান্তি পায়। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ায় তুমি 10টা করে বয়ফ্রেন্ড রাখো, তোমার ভিউজ হবে, ফলোয়ার হবে। তুমি বিনা কারণে লোকের বাড়ি গিয়ে লোকের পা চাটো, তোমার ফ্যান ফলোয়ার বাড়বে। তুমি বিনা কারণে নিজের বয়ফ্রেন্ডকে ল্যাংটো করে দাও, সেখানেও তোমার ফলোয়ার বাড়াবে। আর যদি তুমি ভালো করে ভিডিও করতে চাও, ভালো কন্টেন্ট করতে চাও, তাহলে অডিয়েন্সরা তোমায় দেখবেই না, মানে কে তুমি। এটাই এখনকার সত্যি ভাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি ছিল। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানিও। আর নেক্সট টাইম আমি কাকে নিয়ে ভিডিও করবো সেটাও তোমরা বলে দিতে পারো। আর ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দাও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।